কোণ জ্যামিতি সংক্রান্ত যে কোনো সৃজনশীল প্রশ্নে কোণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেকেরই কোণ নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে এবং কোণটিকে কি কোণ বলা হয় তা অনেকেই বুঝতে পারি না। তাই আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র কোণের উপর এই ক্লাসটি নিব। আশা করা যায় এই ক্লাসটি করলে তোমাদের কোণ সম্পর্কিত যত ধরনের কনফিউশন আছে তা দূর হয়ে যাবে। চলো শুরু করা যাক। কোণ বুঝতে হলে প্রথমেই আমাদেরকে রেখা সম্পর্কে জানতে হবে। রেখা জিনিসটি কি? রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত। তো কি বললাম? রেখা হচ্ছে অসংখ্য বিন্দু। দেখো, এটি হচ্ছে আমাদের একটি বিন্দু এবং এটি হচ্ছে আরেকটি বিন্দু, এটি হচ্ছে আরেকটি বিন্দু। এরকম যদি আমরা অসংখ্য বিন্দু সমন্বয় করি তাহলে এই যে যে জিনিসটি পাবো সেটি হচ্ছে আমাদের কি? রেখা। তো রেখা হচ্ছে এই রকম একটি জিনিস। যদি আমরা একবারে আঁকাই এরকম হবে। এটি হচ্ছে রেখা। যে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত সেটি হচ্ছে কি? রেখা। রেখাটি হচ্ছে একদিকে বা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। দেখো, এই রেখাটি আমার এদিকে তীর চিহ্ন মানে কি এদিকে অসীম পর্যন্ত যাচ্ছে এবং এদিকে তীর চিহ্ন মানে কি এদিকে অসীম পর্যন্ত যাচ্ছে। তো রেখা একদিকেও যেতে পারে আবার উভয় দিকে যেতে পারে, অসীম পর্যন্ত বিস্তৃত। এই রেখার কোনো প্রস্থ নেই কিন্তু তার দৈর্ঘ্য আছে। এখন এই রেখা আবার কয়েক প্রকার হতে পারে? তিন প্রকার। তো রেখা তিন প্রকার কি কি? এই তিন প্রকার হচ্ছে সরল রেখা, সরল রেখা, আরেকটি হচ্ছে রশ্মি এবং আরেকটি হচ্ছে রেখাংশ। রেখাংশ। তো রেখাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সরল রেখা, একটি হচ্ছে রশ্মি এবং একটি হচ্ছে রেখাংশ। সরল রেখা জিনিসটা কি? যে একদম সোজা সরল পথে চলে তাকে বলে কি? সরল রেখা। যেমন আমরা যে এটি দিলাম, এটি হচ্ছে এক প্রকার কি? সরল রেখা। তারপর আছে কি? দেখো, রশ্মি। রশ্মি জিনিসটি আমাদের লাগবে। রশ্মি হচ্ছে যার একটি বিন্দু নির্দিষ্ট, মানে ধরো এই জায়গা থেকে তুমি যাত্রা শুরু করছো, এই জায়গা থেকে যাত্রা শুরু করে একদিকে অসীম পর্যন্ত যাচ্ছ, তাহলে এই যেখানে যাত্রা শুরু করে ধরো আমি এদিকে অসীম পর্যন্ত গেলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে কি? রশ্মি। যেমন উদাহরণ কেমন হতে পারে? যে ধরো আহ আমাদের যে আলোটা আসতেছে কোথা থেকে আসতেছে? সূর্য থেকে না? তাহলে সূর্যটি হচ্ছে আমাদের সেই এই বিন্দু, মানে একটা নির্দিষ্ট বিন্দু। এখান থেকে আলো কোন দিকে আসতেছে? অসীম, মানে এইদিকে যাচ্ছে। এখন আমাদের যে গ্রহটা আছে এই গ্রহের পরেও তারও গ্রহ আছে, তাহলে ওইদিকেও যাচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একদিকে যদি অসীম পর্যন্ত বিস্তৃত হয় এটাকে বলা হয় রশ্মি। আর রেখাংশ জিনিসটি কি? যে একটা যে কোনো দুইটা নির্দিষ্ট বিন্দুর মাঝখানে যে দূরত্ব সেটি। যেমন ধরো আমরা যদি এখানে একটি বিন্দু দেই এবং এখানে আরেকটি বিন্দু দেই, তো এদের মাঝখানে যে দূরত্ব তাকে বলা হচ্ছে কি? রেখাংশ। মানে গোটা একটা রেখার একটা নির্দিষ্ট অংশ। যেমন হতে পারে ধরো আমাদের যে বোর্ডটা আছে এই বোর্ডের এই কর্নার থেকে এই কর্নার কি একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য। আবার ধরো তোমার যে খাতাটি আছে সেই খাতাটি কি আছে? যে খাতার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে না? তো এটাকেই বলা হচ্ছে কি? যে রেখাংশ। গোটা রেখার একটি অংশ। রেখা মানে কি? অসীম, সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ। তাহলে আমরা দেখতে পেলাম কি? রেখা হচ্ছে অসংখ্য বিন্দুর সমন্বয়ে গঠিত, যেটি একদিকেও যেতে পারে অথবা উভয় দিকে যেতে পারে অসীম পর্যন্ত। আর রেখাকে ভাঙলে আবার তিন রকম পাওয়া যায়, একটা সরল রেখা, একটা হচ্ছে রশ্মি, আর একটা কি? যে রেখাংশ। এখন রশ্মি জিনিসটা কি বলছিলাম? যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অসীম পর্যন্ত যে কোনো একদিকে যাবে, এটি হচ্ছে কি? রশ্মি। আর রেখাংশ কি? যে গোটা রেখাটারই একটা নির্দিষ্ট অংশ, মানে যে কোনো দুইটি নির্দিষ্ট বিন্দুর মাঝখানের দূরত্ব। এবার দেখো আমরা এখানে লিখছি কি? যে বিভিন্ন প্রকার কোণ। যে আসলে তোমাদের যত রকম কোণে কনফিউশন হয় প্রত্যেকটা কোণে আসলে এখানে দেওয়া আছে। এগুলো আমরা এখন এক এক করে বিস্তারিত দেখব। দেখো, প্রথমে আছে কি? কোণ। তো কোণ জিনিসটা কি? এই যে আমরা এখানে পড়লাম না রশ্মি, তো এরকম যদি যে কোনো দুইটা রশ্মি হয়, ধরো এখানে আমার একটা রশ্মি দেওয়া আছে এমন, আমার ধরো আরো একটি রশ্মি আছে সেটা ধরো এখানে এমন। এখন এই দুইটি রশ্মির, দেখো এই যে যেখান থেকে যাত্রা শুরু করছিল তারা, মানে একটা যে নির্দিষ্ট বিন্দু থেকে, ওই দুইটা বিন্দু যদি এক জায়গাতে যুক্ত হতো তাহলে কেমন হতো জিনিসটা? দেখো, এই জিনিসটা যদি আমি লিখতাম তাহলে ধরো এখান থেকে এটা এমন গেছে এবং এই যে আরেকটি ছিল সেটি ধরো লাল রেখাটি আহ, এখানে গেছে এরকম। তাহলে দেখো তাদের নির্দিষ্ট যে বিন্দুটি ছিল এটা এক জায়গাতে যখন হবে তখন দেখো তাদের মাঝ বরাবর, তাদের মাঝ বরাবর এখানে একটি জিনিস উৎপন্ন হবে। এইটাকেই বলা হচ্ছে কি? কোণ। তাহলে কোণ কি? যে কোনো দুইটি রশ্মি একটা সাধারণ বিন্দুতে যদি মিলিত হয়, কোথায়? একটা সমতলে। তো সমতল মানে কি? আমার এই বোর্ডটা একটি সমতল। এই সমতলে যদি মিলিত হয়
তাদের মাঝখানে যে উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কোণ। তাহলে মাঝখানে এটি হচ্ছে আমাদের কোণ। তাহলে আমরা কোণটা দেখলাম। এরপর আছে দেখো সরল কোণ। সরল মানে বুঝতেই পারতেছো, সরল মানে কি? সোজা। আমাদের আশেপাশে অনেক মানুষই আছে যারা অনেক সরল সোজা। তো এটা হচ্ছে কি সরল কোণ, মানে যে কোণ অনেক সহজ সরল তাকেই বলা হয় সরল কোণ, তাই না? না, আসলে এরকমটা না। সরল কোণ হচ্ছে তোমার এই যে দুইটা রশ্মি দেখলাম না আমরা, এই দুইটা রশ্মির যদি বিপরীত দিকে থাকে, কি বললাম, দুইটা রশ্মি যদি বিপরীত দিকে থাকে, যেমন ধরো এই যে আমার কালো রশ্মিটি ছিল, ধরো এটা এখান থেকে এই দিকে গিয়েছে। বিপরীত দিক মানে কি? আমি যদি উত্তর দিকে যাই তুমি যাবে দক্ষিণ দিকে, তুমি যদি পূর্ব দিকে যাও আমি যাবো পশ্চিম দিকে। এটাই হচ্ছে তার বিপরীত, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তো এই যে এটি আমার ছিল একটি রশ্মি, এবং আমার যে আরো একটি রশ্মি ছিল সেই রশ্মিটি ধরো আমার এই দিকে গিয়েছে, মানে একটা গেছে ডান দিকে একটা গেছে বাম দিকে। তো তারা আবার আগেকার মতোই মিলিত হবে, তবে কি একদম বিপরীত দিকে। দেখো এখানে কিন্তু বিপরীত দিকে হয়নি, তো বিপরীত দিকে হয়নি বিধায় তাদের মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটা কোণ। মানে কোণ তো উৎপন্ন হবেই, এখানেও কোণ আছে, তবে এটা হচ্ছে সরল কোণ। তো সরল কোণ বুঝলাম কি করে? যদি একটা আরেকটার বিপরীত দিকে যাই তাহলে তাদের মাঝখানে যে কোণটি উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে কি সরল কোণ। সরল কোণ। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে রশ্মি ছিল, তাই না? এগুলা কি এক একটা রশ্মি। এটি একটি রশ্মি, তুমি নাম দিতে পারো যে কোনো একটা এক্স ওয়াই জেড, যে কোনো কিছু নাম দিলেই দিতে পারো। এটি আরেকটি রশ্মি। ধরো আমি ধরলাম এটা হচ্ছে এক্স রশ্মি, আর আমার এটা যেটা ছিল কালোটা সেটা ধরলাম আমি ওয়াই রশ্মি। তাহলে এই যে মাঝখানে পাইলাম, মানে দুইটা রশ্মি যদি বিপরীত দিকে যায় একটা নির্দিষ্ট, তাহলে যে কোণটা উৎপন্ন করে সেটি হচ্ছে আমাদের সরল কোণ। এখন এই সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি বা দুই সমকোণ। কি বললাম? যে কোনো সরল কোণ হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো এটাকে আমরা বলতে পারি কি সরল কোণ হচ্ছে দুই সমকোণ, সমকোণ বা 180 ডিগ্রি। বুঝাইছে? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপর দেখো আমার সরল কোণ শেষ, এবার আছে কি সন্নিহিত কোণ। সন্নিহিত মানে কি? ধরো মনে রাখার জন্য এটা মনে রাখবে, সন্নিহিত মানে সাথেরটা। কি বললাম? সাথেরটা। তো আমার যে কোনো, যদি আমরা কোণ উৎপন্ন করি, ধরো এখানে একটা এরকম আছে, এই একটি রশ্মি, এবং এখানে যে আরেকটি আছে, তো ধরো এখানে আমার আরেকটি রশ্মি আছে এখানে, তো এখানে একটা রশ্মি পেলাম। তো এই যে দুইটা রশ্মি, তাহলে যেটা উৎপন্ন করছে সেটা কি একটা কোণ না? তাহলে এটা হচ্ছে আমার একটি কোণ। এবং একই সাথে ধরো যদি আমার এখানেই আরেকটি রশ্মি থাকতো তাহলে কি উৎপন্ন হইতো? আমার এখানে আরেকটি কোণ উৎপন্ন হইতো। তাহলে দেখো এখন যদি আমি নাম দেই, যেটা ধরো আমার হচ্ছে পি কোণ, আর এটা হচ্ছে আমার কি কিউ কোণ। তো এই যে পি কোণ আর কিউ কোণ, তাদের দেখো কোণ তৈরি করতে হলে আমার তো দুইটা রশ্মি দরকার। তো যখন আমি পি কোণটা তৈরি করছি তখন আমার এই রশ্মিটি এবং এই যে বেগুনি কালার বা নীল কালার যেটাই বলতে পারো, এই কালারটি, এই দুইটা মিলে কি হয়েছে? একটা পি কোণ হয়েছে। এবং একই সাথে আমার কিউ কোণটা যখন তৈরি করছি তখন দেখো কি হয়েছে, যে এখানে এই রশ্মি কালো এবং এই যে বেগুনি বা নীল যেটাই বলো ওইটা আর কি। তো দেখো দুই ক্ষেত্রে আমার কি আছে, পি কোণ বলো বা কিউ কোণ বলো, দুই ক্ষেত্রে আমার এই যে নীল যে কালারটা সেটা লাগতেছে না? মানে নীল কালার বলতে গেলে নীল যে রশ্মিটি আছে সেটি লাগতেছে। তাহলে এই যে দুইটি কোণেরই আমার একটা নির্দিষ্ট, মানে সাধারণ একটি রশ্মি আছে। এই যে সাধারণ রশ্মির এই পাশে আর ওই পাশে যে কোণটি উৎপন্ন হয়েছে তাকে বলা হচ্ছে কি সন্নিহিত কোণ। মানে একটা নির্দিষ্ট রশ্মির এক পাশে আর আরেক পাশে যে কোণটি উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। তো যে একটু আগে বললাম, মনে রাখার জন্য কি বলতে পারো? সাথের কোণ। সাথের কোণ মানে কি? দেখো এই কোণের সাথে আছে এটি, এভাবে মনে রাখতে পারো।